নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মারাত্মক খবর, চমকে দেওয়া খবর। কয়েকদিন আগে কীর্তি আজাদের একটি কথা আপনাদের বেশ খানিকটা চক্ষু ছানাবড়া করে দিয়েছিল। আপনাদের কমেন্ট বক্সে দেখেছিলাম যে 5 কোটি টাকা দেওয়া হচ্ছে এক একজন সাংসদকে। এই যে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করছেন, তাদের নাকি 5 কোটি টাকা করে দেওয়া হচ্ছে, কাউকে কাউকে 50 লাখ। ততদূর পর্যন্তই আমরা হজম করতে পারছিলাম না, কিন্তু এবারে যা তথ্য উঠে এসেছে তাতে নাকি 50 কোটি টাকা করে দেওয়া হচ্ছে এক একজন সাংসদকে, তারা যাতে এনডিএ কে সাপোর্ট করেন। আপনারা একদম সঠিক শুনছেন, 50 কোটি টাকা করে এক একজনকে দেওয়া হয়েছে, তেমন তথ্য উঠে আসছে। আমরা কেউ বলছি না, একদম যারা এই পলিটিক্স এর মধ্যে রয়েছেন তারা এই ধরনের কথা বলছেন। এবং মহুয়া মৈত্র নিয়ে যখন একদম এক্সাক্ট ফিগারটা বলে দিয়েছেন যে তাদের সাংসদরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে একদম সরাসরি এনসিপিআই বলে একটি হঠাৎ করে গজিয়ে ওঠা দল, তাতে জয়েন করার জন্য কত টাকা করে পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে কত টাকা করে পাওয়া যাবে, সেটা যখন মহুয়া মৈত্র বলছেন, সেটা শুনলে আপনারা যেমন অবাক হবেন, ঠিক তেমন ভাবেই সঞ্জয় রাউত, আপনাদের এর আগে একদম দেখিয়েছি যে সঞ্জয় রাউত বলছেন যে তাদের পার্টির থেকে অলরেডি 6 জন সাংসদ তারা একনাথ শিন্ডের সঙ্গে চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি চলে গিয়েছে এবং ওম বিড়লার সঙ্গে দেখা করে তারা এই মুহূর্তে একনাথ শিন্ডের যে দল তাতে যুক্ত হয়ে এনডিএ কে সাপোর্ট করবার জন্য ইচ্ছা প্রকাশ করবে। এবং সেই জায়গায় সঞ্জয় রাউত বলছেন যে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে বলুন তো, 50 কোটি টাকা এক একজন এমপি কে দেওয়া হয়েছে, তেমন দাবি করছেন সঞ্জয় রাউত। আমাদের দেশের পলিটিক্যাল অবস্থা এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছেছে যে সম্পূর্ণটাই টাকার উপর দাঁড়িয়ে রয়েছে, তেমন খবর উঠে আসছে বারংবার। এবং সেগুলো কাদেরকে শুনতে হচ্ছে? যাদের এই মুহূর্তে দিন আনে দিন খায় এরকম অবস্থা, যাদের একদম প্রতিনিয়ত ধুকছে অর্থনৈতিক ব্যবস্থাটা, সেই রকম অবস্থা। আমাদের দেশের 70% মানুষ, 80% মানুষ এখনো পর্যন্ত তারা দিনে দুবেলা যে পেট ভরে খাবার খাবেন সেরকম পর্যায়টা নেই। আমাদের দেশে এখনো পর্যন্ত সাধারণ মধ্যবিত্ত যাদেরকে বলা হয়, তাদের পার মান্থ রোজগার 20,000 টাকা কম। এবং সেই জায়গা থেকে ভারতবর্ষের যারা এমপি হচ্ছেন, তাদের একটা দল থেকে আরেকটা দলে, একটা গঠবন্ধন থেকে আরেকটা গঠবন্ধনে যাওয়ার রেটটা শুনলে এই মুহূর্তে সত্যি বেশ খানিকটা হতাশই লাগে। এবং সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। মহুয়া মৈত্র কি বলছেন, তাদের সাংসদরা কত টাকা পেয়েছেন, সঞ্জয় রাউত কি বলছেন, তাদের সাংসদরা কত টাকা পেয়েছেন, সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন এবং শেয়ার করুন বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে সবাই এই তথ্যগুলো জানতে পারে। কারণ সবাই ভোট দিয়ে মনে করে যে তারা সরকার তৈরি করছে। আদপে কি তারাই সরকার তৈরি করছে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠবে তো বটেই। সমস্তটা নিয়ে আলোচনা করব। আগে মহুয়া মৈত্র যে কথাটা বলছেন সেটা আপনাদের পড়ে শোনাই। অনলি 15 crore, অর্থাৎ মাত্র 15 কোটি টাকা সস্তে মে কিউ যা রাহে হ্যায়। তার পরবর্তীতে তিনি বলছেন, বিলিভ আওয়ার্স গট 4 crore আপ ফ্রন্ট অ্যান্ড 1 crore a month for the next 36 months of term, হানি প্লাস মানি। অর্থাৎ একদম সরাসরি মহুয়া মৈত্র যে হিসাবটা দিচ্ছেন যে আমাদের যে 20 জন সাংসদ গিয়েছেন, সেই 20 জন বা 17 জন যে কজনই যান না কেন, তারা আপাতত হাতে পেয়েছেন 4 কোটি টাকা। এবং প্রতি মাসে এর পরে 36 মাস তাদের টার্ম বাকি রয়েছে 2029 সাল পর্যন্ত, প্রতি মাসে তারা 1 কোটি টাকা করে পাবেন। অর্থাৎ একদম সরাসরি এটা একটা মান্থলি স্কিমের মতন। এবং তাদের সম্পূর্ণটা মিলিয়ে কত হলো, 36 মাসে 36 কোটি, এবং ইমিডিয়েটলি 4 কোটি টাকা পেয়েছেন এককালীন, এবং সেটা মিলিয়ে 40 কোটি টাকা একজন এমপির দাম। একদম সঠিক শুনছেন, একজন এমপির দাম, এটাই মহুয়া মৈত্র বলছেন। এবং তাদের যে 20 জন এমপি, সেই 20 জন এমপি কে 40 কোটি টাকা করে এক একজনকে বিনিময়ে কেনা হয়েছে। অর্থাৎ সংখ্যাটা কত গিয়ে দাঁড়ায় আপনারা একবার হিসাব করুন, 40 × 20, অর্থাৎ একদম সরাসরি 800 কোটি টাকার একটা ডিল হয়েছে। এই 20 জন সাংসদ যে গিয়েছেন, মহুয়া মৈত্র অভিযোগ অনুযায়ী 800 কোটি টাকার একটা ডিল হয়েছে। এক একজনকে 40 কোটি করে সম্পূর্ণ টাকাটা দেওয়া হবে, যদিও সেই টাকাটা 36 মাস ধরে ট্রানজাকশনটা হবে, প্রত্যেকে 1 কোটি টাকা করে মাস গেলে পাবেন। তো 800 কোটি টাকার এই স্কিমটা কেন করলো মোদী সরকার? ডিলিমিটেশন বিল, সেটাকে অ্যাপ্রুভ করানোর জন্য। কেন?
তা নিয়ে জয়রাম রমেশ কংগ্রেস নেতা তিনি বক্তব্য রেখেছেন, সেটা দেখাবো। কিন্তু তার আগে শোনাবো যে সঞ্জয় রাউত আপনারা জানেন যে শিবসেনার অন্যতম একজন প্রমুখ, এবং তিনি বলছেন যে এই 15 কোটি টাকাটাই একদম ভাববেন না আপনি, সম্পূর্ণ 50 কোটি টাকার একটা স্কিম তৈরি হয়েছে। কি ব্যাপারটা হয়েছে, সঞ্জয় রাউত বলছেন আপনা সপনা মানি মানি, একদম বিখ্যাত যে ছবিটা ছিল হিন্দি বলিউড ফিল্ম, সেই ক্ষেত্রে একদম তিনি বলছেন নো নো মহুয়াজি, the minimum support price is fixed at 50 crore per MP। অর্থাৎ মহুয়া মৈত্রর যে ভ্রম, মহুয়া মৈত্র বলছেন 15 কোটিতে মাত্র মিটিয়ে নিয়েছেন, আমাদের তো এক একজন 40 কোটি টাকা ডিল করে বসে আছে। তো সেই ক্ষেত্রে সঞ্জয় রাউত বলছেন নো নো মহুয়াজি, এক একজন এমপি যে সাপোর্ট করবেন এনডিএ কে, তার জন্য 50 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে এক একজন এমপির পেছনে। তারপর তিনি বলছেন 15 crore is just the advance, অর্থাৎ 15 কোটি টাকা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছে, বাদ বাকি 35 কোটি টাকা প্রত্যেকে পাবেন। এবং সেই কথা তার পরবর্তীতে তিনি বলছেন frankly these people are not even worth 50,000। অর্থাৎ যারা যাচ্ছে এই যে আয়ারাম গয়ারামের রাজনীতিতে যারা গা ভেসিয়েছে, তারা 50,000 টাকা মাসে পাওয়ার যোগ্য কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলছেন সঞ্জয় রাউত। এবং তিনি বলছেন their price has only gone up because of শিবসেনা and টিএমসি ব্র্যান্ড লেভেল। খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ শিবসেনার থেকেও যারা যাচ্ছেন এবং টিএমসির থেকেও যারা জয়ী সাংসদ চলে যাওয়ার মতন একটা চিঠি লিখেছেন, তাদের অ্যাকচুয়ালি ব্র্যান্ড লেভেলের জন্যই তো তাদের এই টাকাটা পাচ্ছে। তাদের তো রাজনৈতিক যে প্রজ্ঞা বা রাজনৈতিক একটা এক্সপিরিয়েন্স, সেইটাকে কাজে লাগাবে এনডিএ তে সরকার চালাতে কাজে লাগানো হবে তেমন প্রেক্ষাপট নয়। তাদের সম্পূর্ণ নেওয়া হচ্ছে, তার কারণ তারা বিরোধী শিবিরে ছিলেন এবং তাদেরকে নিয়ে এই মুহূর্তে সরকার নিজেদের মতন যা বলবে তাই করাবে, অর্থাৎ যে বিলে সই করতে বলবে সেই বিলে তারা সই করবে, এই হচ্ছে বিষয়টা। এবং এই জন্যে তাদের সম্পূর্ণ তৈরি করলো কে, তাদের সম্পূর্ণ তৈরি করলো সম্পূর্ণভাবে টিএমসি এবং শিবসেনা। অর্থাৎ এই যে এতদিন ধরে এই পার্টিগুলো এই যে এমপিদেরকে তৈরি করলো, তার পরবর্তীতে কি হলো, এই এমপিরা 50 কোটি টাকা করে, কেউ 40 কোটি টাকা করে নিয়ে অন্য একটা শিবিরকে সাপোর্ট করছে, যাদের বিরুদ্ধে এতদিন ধরে লড়াই ছিল। একদম নাম করে যদি আমরা বলি, যাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স বলতে কিচ্ছু ছিল না, তাদের তো তৃণমূল কংগ্রেস এনে দাঁড় করিয়েছিল। এই রিসেন্টলি আমরা 2024-এ যদি দেখি ইউসুফ পাঠান, তার তো রাজনৈতিক এক্সপিরিয়েন্স ছিল না। রচনা বন্দ্যোপাধ্যায়, তার তো রাজনৈতিক এক্সপিরিয়েন্স ছিল না। আমরা সায়নী ঘোষকেও ধরতে পারি, 2021 সালে সেই সায়নী ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন কথা বলেছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম একদম নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন কথাবার্তা বলেছেন, সেই সায়নী ঘোষকে তো 2021 সালে দাঁড় করানো হলো, 2024 সালে আবারও যাদবপুরের মতন কেন্দ্র দিয়ে দেওয়া হলো। এর আগে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস নুসরাত জাহান, মিমি চক্রবর্তী এদেরকে দাঁড় করিয়েছে, সন্ধ্যা রায় তাকে দাঁড় করিয়েছে। এদের কারোরই কি আদৌ রাজনৈতিক ভাবে একটু কোনো ধরনের কোনো প্রজ্ঞা আছে? এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই ভাবা উচিত, যে যে কোনো জায়গা থেকে তুলে এনে যে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তারা রীতিমতন একদম ক্যারিসম্যাটিক ভাবে জিতে যান, তাদের কি ফাইনালি আদৌ কোনো অস্তিত্ব থাকে রাজনীতিতে? তারা কি শুধুমাত্র যে নেত্রী বা নেতা তাকে তুলে এনে রাজনীতিক বানালো, তার প্রতিও একদম সঠিকভাবে সম্মান জানিয়ে তার বিপদের দিনে তার সঙ্গে থাকেন? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। এবং যারা বিরোধী দল করেন, বিজেপি বিরোধী দল, তাদের কিন্তু আরো বেশি করে এই মুহূর্তে এই জিনিসটা ভাবা উচিত। এবং জয়রাম রমেশ এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন। জয়রাম রমেশ আপনারা জানেন যে অত্যন্ত বহু দিনের পুরনো একজন রাজনীতিবিদ। জয়রাম রমেশ বলছেন দ্য ইউনিয়ন হোম মিনিস্টার ইজ কন্টিনিউইং হিজ অনস্লট অন দ্য অপোজিশন অ্যান্ড হিজ রেকিং অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি টু compensate for his humiliation in the Lok Sabha on April 17, 2026 when he failed to have the delimitation bills passed। অর্থাৎ এই যে 2026 সালের 17 এপ্রিল ডিলিমিটেশন বিলটা যেভাবে একদম পড়ে গিয়েছিল সংসদে, বিরোধীরা একটা ভাবে ভোট দিয়েছিল এবং ডিলিমিটেশন বিলটা সরকার পড়ে গিয়েছিল, তাদের আনা যে ডিলিমিটেশন বিলটা, সেই বিলটা পড়ে যাওয়ার জন্য এটাকে ইগো হিসেবে নিয়ে নিয়েছেন। এবং তিনি এই মুহূর্তে প্রত্যেকটা পার্টির থেকে যেভাবে ভাঙিয়ে ভাঙিয়ে সাংসদ নিয়ে যাচ্ছেন, 2/3
করতে হবে, সংখ্যাটা 362, অর্থাৎ 543-এর মধ্যে 362 করতে হবে, তাহলেই তারা যে কোনো বিল পাস করে দিতে পারবেন। এবং তার জন্য যা করতে হয় তাই করতে হবে। 50 কোটি টাকা এক একজনকে দিতে হলে দিতে হবে, 40 কোটি টাকা এক একজনকে দিতে হলে দিতে হবে, তাতেও কোনো অসুবিধা নেই। সুতরাং এই যে সামগ্রিক বিষয়টা, সেটা কিন্তু জয়রাম রমেশ বলছেন যে ইগোতে নিয়ে নিয়েছেন অমিত শাহ, এবং তাই জন্যই তিনি এই ধরনের ব্যবহার করছেন। হোম মিনিস্টার ইজ রানিং আ হোললি সিনিক্যাল campaign that is well lubricated and, like in the mutual fund industry, offers various schemes and products suited to the individual needs। অর্থাৎ যার যার যেমন যেমন নিড দরকার, বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যেমন এক একটা স্কিম এক একজনকে চিপকে দেয়, তেমন ভাবেই এই মুহূর্তে ইউনিয়ন হোম মিনিস্টার সেই একই পদ্ধতিতে এমপিদেরকে নিজেদের দিকে নিয়ে আসছেন, এবং যে ছোট ছোট দলগুলোর সেগুলোর যে এমপি তাদেরকে টেনে আনা। এবং রিসেন্টলি এই মুহূর্তে যা গুপ্ত খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সূত্র মারফত খবর, ওড়িশার যে নবীন পট্টনায়কের পার্টি, সেই পার্টিও কিন্তু অলরেডি টাচে রয়েছে বিজেপি এমপিদের। এবং অবশ্যই সেই ক্ষেত্রেও কত টাকা কি নির্ধারণ করা হয়, খবর আসলে আপনাদের অবশ্যই জানাবো। কিন্তু বিজু জনতা দল সেটা কিন্তু বিজেপির নেক্সট টার্গেট, তেমনও একটা খবর উঠে আসছে। প্রাথমিকভাবে টিএমসি, তার পরবর্তীতে শিবসেনা, এই মুহূর্তে বিজু জনতা দল, তেমন কিন্তু একটা খবর আপনাদের সামনে রাখলাম। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।